এরকম খাবার খেতেও আসলে ভাগ্য থাকতে হয়। বলে না, আসলে যার রিজিক যেখানে আছে সে সেখানে যাবেই, সেটা যত দূরেই হোক না কেন। তো এই কথাটা কেন বললাম, চলুন দেখে আসি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সকলে? আশা করি সকলেই ভালো আছেন। আমরা ভাই গরিব মানুষ, ঘরে যখন বাজার না থাকে তখন আমাদের চোখ আশেপাশে মাঠে ঘাটে এসব জায়গায় চলে যায় যে দেখি কোথাও কিছু আছে কি না, কোথাও কোনো শাক লতা বা কচু এগুলো টোকায় এনে দেখি একবেলা খাওয়া যায় কি না। আমরা ভাই সেরকমই গরিব। আজকে বাসায় রান্নার কোনো কিছুই ছিল না। তো এই যে মিষ্টি আলুর গাছ পাতা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার আমার ঘরে হচ্ছে মিষ্টি আলু নিয়ে আসছিল। তো তখন হচ্ছে 3টা আলু থেকে গিয়েছিল এবং সেখান থেকেই অনেক বড় বড় গাছ হয়ে গেছিলো ঘরে থাকতে। তো আমি যেটা করলাম, আমি এটা একটু মাটিতে লাগিয়ে দিয়েছিলাম, কিন্তু আমি শিওর ছিলাম না যে হবে। দেখলাম যে গাছগুলো যেহেতু ঘরের মধ্যে এত বড় হয়ে গিয়েছে পানি ছাড়াই, তার জন্য হচ্ছে আমি মাটিতে লাগিয়ে দিয়েছিলাম। তো সেখানেই হচ্ছে এই মিষ্টি কুমড়া, সরি মানে মিষ্টি আলু গাছ হয়ে গিয়েছে এবং খুব বেশি বড় হয়নি, অল্প একটু বড় হয়েছে। তো দেখলাম যে আজকে বাসায় যেহেতু শুধু একটু শুটকি মাছ আছে আর কিছুই নেই, তার জন্য আমি এই মিষ্টি আলু হচ্ছে পাতাগুলো কেটে নিয়ে আসলাম রান্না করার জন্য। অনেক আগে মানে অনেক ছোটোবেলায় থাকতেই হচ্ছে রান্না করে, আমার মা রান্না করেছিল আর কি। তা তখন খেয়েছিলাম, স্বাদও ভুলে গেছি কেমন ছিল তখন। তো যাই হোক, এখানে আমি রান্না করতেছি। আমি জানি যে মিষ্টি আলু শাক রান্না করার সময় একটু আলু দিতে হয়, আর এটা সাধারণত যেসব মাছ তরকারির মধ্যে ভেঙে যায় সেগুলো দিয়ে রান্না করতে হয়। যেমন হচ্ছে বেলে মাছ, তারপরে হচ্ছে পাঙ্গাস মাছ, তারপরে আর কী মাছ আছে যেগুলো হচ্ছে ভেঙে যায়, মানে সেই নরম মাছ এক কথায় সেগুলো দিয়ে রান্না করতে হয়। তো আমি এখানে শুটকি মাছ ভালো করে ধুয়ে তেলে ভেজে নিয়েছি এবং একটু জোয়ান দিয়ে দিয়েছি। যারা শুটকি খেতে চান না, শুটকি একবারেই পছন্দ করেন না, তাদের জন্য এই টিপস। অবশ্যই একটুখানি জোয়ান মশলা তেলে ভেজে নেবেন, দেখবেন যে শুটকির কোনো গন্ধই আসে না। যারা কোনোদিনও শুটকি খেতে পারে না, মানে অপছন্দ করে, তারা খুব আয়েশ করেই খেয়ে নেবে। আমিও কিন্তু তাদের দলেই ছিলাম। কোনো প্রকার শুটকি আমি কখনোই পছন্দ করতাম না, বা গন্ধ, সব থেকে বড় কথা গন্ধটা আমার খুবই বাজে লাগতো। কিন্তু সেই মানুষ এখন আমি শুটকি খাই, ভালো লাগে, খারাপ লাগে না। এই যে দেখতে পাচ্ছেন রান্না, এটা কিন্তু একদম পুরো গোস, ইলিশ মাছ বলেন যাই বলেন সব ফেল। রান্নাটা একটু সাধারণ দেখাচ্ছে, খেতে কিন্তু দারুণ মজা হয়েছে। এর জন্য কথাটা বললাম যে এইসব খাবার খেতেও আসলে কপাল লাগে, রিজিক লাগে। এই খাবারটি কিন্তু আমি একা খাইনি। আমি যদি কোনো গাছ লাগাই বা সেখান থেকে যদি যাই হোক সবজি হোক যাই হোক, আমি কিন্তু আমাদের বাসায় আমার যে 2 জা আছে তাদেরকে কিন্তু আমি না দিয়ে কখনোই খাই না। তো আমার বড় জা আজকে বাসায় নেই, উনি ওনার বড় মেয়ের বাসায় গিয়েছে। তো আমার সেজো জা বাসায় ছিল, তাকে আমি দিয়ে খেয়েছি। এটা আমার করতে ভালো লাগে, মানে সবাইকে দিয়ে খেতে আমার অনেক ভালো লাগে।